আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.1 অধ্যায়ের 1 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে ক নম্বর দেওয়া আছে 2a + 3b এর বর্গ নির্ণয় করতে হবে। এখানে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে দুটি সূত্র ব্যবহার করতে হবে। একটা হলো a + b হোল স্কয়ার এবং এর সূত্রটি হবে a² + 2ab + b²। এটি একটা কমন সূত্র, খুব সহজ। এবং আরেকটি সূত্র হলো a - b হোল স্কয়ার। এটা হচ্ছে একই সূত্র, শুধু মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। +2ab হবে এখানে, আর এখানে হবে -2ab। এই দুটো সূত্র দিয়ে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো করা যাবে। এখন দেওয়া আছে যে 2a + 3b এর বর্গ নির্ণয় করতে হলে উপরে স্কয়ার ব্যবহার করতে হবে। তাহলে 2a + 3b এর উপর স্কয়ার দিলে এটা হয়ে গেল। এখন তাহলে 2a + 3b হোল স্কয়ার। এখন এটাকে সূত্রে প্রয়োগ করতে হবে। এখানে আমরা পুরোটা a ধরি মনে মনে এবং পুরোটা b ধরি। এটা আমি জাস্ট ধরে নিচ্ছি, কিন্তু পরীক্ষা খাতে এভাবে লেখা যাবে না, নিচে বোঝানোর জন্য এটা দেখিয়ে দিলাম। তাহলে a স্কয়ার, এটা a + b হোল স্কয়ারের সূত্র বসাতে হবে। a² + 2ab + b²। a স্কয়ার জায়গায় লিখতে হবে 2a² + 2 এর জায়গায় 2a, b এর জায়গায় 3b। তাহলে a² + 2ab + b² এর জায়গায় হবে 3b²। এখন 2a² দুইটা 2a গুণ করলে হবে 2 × 2 = 4 এবং a² অর্থাৎ 4a² প্লাস এগুলো গুণ করে দিতে হবে 2 × 2 = 4, 3 × 4 = 12ab 12ab প্লাস 3ab দুইটা হবে, 3b দুইটা গুণ করলে হবে 3 × 3 = 9 আর b²। এটাই হলো ক নম্বর প্রশ্নের সমাধান। এখানে ক নম্বর প্রশ্নের অনুরূপ হবে খ, গ, ঘ। এই তিনটা অঙ্ক একই পদ্ধতিতে করতে হবে, শুধু সংখ্যাটা চেঞ্জ হবে। এক্ষেত্রে শুধু ও নম্বরটা একটু ব্যতিক্রম, আমি ও নম্বরটাও করছি। ও নম্বরে দেওয়া আছে 3b - 5c - 2a, এত এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এত এর বর্গ সমান 3b - 5c - 2a। সেম পদ্ধতিতে পরিষ্কার দিয়ে নিতে হবে। তাহলে এটা সূত্রে ফেলতে হলে a এবং b আমাদের তৈরি করতে হবে। এখানে আমরা 3bটাকে a বানাবো এবং 5c - 2a কে ব্র্যাকেটে রাখবো। তাহলে এটা b হয়ে গেল, b ধরে নেব। এখন যখন আমরা এখানে মাইনাসটা কমন নিব, তখন এই মাইনাস গিয়ে মাইনাসের সাথে গুণ হবে, গুণ হলে এটা প্লাস হয়ে যাবে। এখন আমরা এটাকে মনে মনে a ধরবো এবং এটাকে মনে মনে b ধরবো। বোঝানোর জন্য নিচে লিখে নিলাম, কিন্তু এভাবে লিখে নেওয়া যাবে না। এখন এটা সূত্র বললো a - b হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্রটি a - b হোল স্কয়ারের সূত্র। এখানে মাইনাসটা হবে সূত্রে। এখন সূত্রটা লিখছি, তাহলে a² - 2 এর জায়গায় হবে 3b, 2ab এর জায়গায় হবে 5c + 2a প্লাস স্কয়ার - 2b প্লাস এখানে b এর জায়গায় হবে 5c + 2a²। এখন এটাকে 3b দুইটা, তাহলে 3b দুইটা গুণ করলে হবে 9b² মাইনাস এখানে 3 × 2 = 6b 5c + 2a, এটা গুণ অবস্থায় থাকবে। এটা আবার সূত্রে পরিণত হলো a + b হোল স্কয়ার। তাহলে a এর জায়গায় হবে 5c² প্লাস 2a এর জায়গায় হবে 5c, b এর জায়গায় হবে 2a প্লাস b² এর জায়গায় হবে 2a²। এখন 9b² মাইনাস 6b দিয়ে আমরা গুণ করে দেব। এই 5c + 2a কে 6b দিয়ে গুণ করলে 5 × 6 = 30bc। এখানে মাইনাস এবং প্লাস মিলে হয়ে যাবে প্লাস মাইনাস, মিস্টেক হয়ে গেছে, এখানে মাইনাস হবে। প্লাস মাইনাসে মাইনাস, 6 × 2 = 12ab প্লাস এটা আবার গুণ করে দিতে হবে 5c দুইটা
দুটো 5c গুণ করলে হবে 5 × 5 = 25 সি স্কোয়ার প্লাস এটা গুণ করে দিতে হবে 5 × 2 = 10 10 × 2 = 20 এসি প্লাস 2 এ 2 বার গুণ করলে হবে 4a স্কোয়ার ইকুয়াল টু এখানে অঙ্কটা হয়ে গেছে। এখন শুধু সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখার ক্ষেত্রে আমরা প্রথমে এটা সামনে নিয়ে আসলাম 4a স্কোয়ার, তারপরে বি নিলাম 9b স্কোয়ার, এরপরে নিলাম সি প্লাস 25c স্কোয়ার, এরপরে এবি নিলাম -12ab, তারপরে নিলাম বিসি -30bc, তারপরে নিলাম এসি প্লাস 20ac। এটাই হচ্ছে বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এই দুই নিয়মেই করা যাবে বর্গ। এটা হলো এক সংক্ষেপে এটা হয়ে যায়, আর এটা একটু বড় সাইজ, সেজন্য এখানে এ এবং বিটা আলাদা করে নিতে হবে। মাইনাস কমন নিলে এখানে বিটা আমরা পেয়ে যাচ্ছি এবং বি অংশ দিয়ে a + b হোল স্কোয়ার a - b হোল স্কোয়ার সূত্রটা এখানে প্রয়োগ করে করতে হবে। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।